ভক্তির অনুভবের কথা। মা তো পারতেন, ঘরে কি পাত্রে জল ছিল না, সেই জল বিষ্ণুপ্রিয়ার চোখে মুখে দিয়ে জ্ঞান ফিরিয়ে আনতে। কিন্তু না, মনে রাখবেন, ঘর যেভাবে তৈরি হবে, বিশেষ করে ভক্তি রাজ্যে, আপনি বাহিরটাও সেইভাবে দেখবেন, বাহিরটাও সেইভাবে তৈরি করতে পারবেন। ঘরটা আগে নিজেকে তৈরি করতে হবে। কে কি করলো, কে পালন করলো না, কে করলো না, কে এটা চারিদিকে তাকিয়ে দেখলে হবে না। নিজের পথ নিজেকে পরিষ্কার করতে হবে। আমার গুরুদেব আমাকে বলতেন, শোনো একটা কথা কি জানো, আমার গুরুদেব আমার সঙ্গে যে সম্পর্ক, জন্ম জন্মান্তরের পিতা পুত্র, সেই সম্পর্ক নিয়ে বলতো, কৃষ্ণ একটা কথা কি জানিস, শোন একটা কথা বলি, বেশিরভাগ মানুষ না এই সাধন ভজনটা ওই ভাতের হাঁড়ির সঙ্গে এক করে ফেলে। ভাতের হাঁড়ির ভাত যেমন একজন রাতে 20 জনা খায়, ওই সাধন ভজনও ঘরে ঘরে তাই ভাবে কি, ওই স্ত্রী যখন করছে বাড়ির সবার হয়ে যাবে। কিন্তু না, সাধন ভজনটা হলো যার যার তারটা, যে করবে তার হবে, যে করবে না তার হবে না। প্রত্যেককে আলাদা আলাদা করে বুঝতে হবে। অনেকে বলে আমার হয়ে মা করে না, মা করে, ওটা আপনার শান্তি, মনের শান্তি, কিন্তু কিছুই হয় না। অনেকে বলে গুরুদেব আমার জন্য করে দিল না। হ্যাঁ, আপনি খুব সংকটে পড়েছেন, আপনি খুব সংকটে পড়েছেন, বিপদে পড়েছেন, তখন দেখবেন গুরুদেব আপনার জন্য তার কুটিরে বসে ওই ভজনের মালা হাতে এই মালায় জপ করছে। আপনি সংকট থেকে মুক্তি পেয়ে গেলেন। কিন্তু আপনি গুরুদেবের দেওয়া বীজ মন্ত্র জপ করছেন না, আর গুরুদেব আপনার জন্য কুটিরে বসে জপ করে দেবে, আপনার হয়ে যাবে? হয় কখনো? হ্যাঁ, আসতে এইসব চর্চাগুলো, এইসব ছোট ছোট কথা, জায়গাগুলো সংশোধনের প্রয়োজন। এইসব ছোট্ট ছোট্ট জায়গা যত সংশোধন হবে, তত গীতা পাঠ সার্থক হবে, ভাগবত পাঠ শোনা সার্থক হবে, কীর্তন করা সার্থক হবে, কীর্তন শোনা সার্থক হবে। না হলে সবটাই হয়ে যাবে নিছক নাটক। নাহলে জপ ধ্যান বলে কিছু থাকতো না। এমনি এমনি 6 গোস্বামী পাল, এমনি এমনি দ্বাদশ গোপাল, এমনি এমনি 64 মহন্ত, এমনি এমনি অষ্টকবি রাজা ব্রহ্মচারী, এদের জীবনী বা দিকটা ভালো করে চিন্তা করতে হবে, ভালো করে ভাবতে হবে, বুঝতে হবে, অনুভব করতে হবে, যেটা কত কি, মানে কত পরিশ্রম করেছেন, কত কঠিন সাধনা করেছেন। যাই হোক, আজকে সবাই দাঁড়িয়ে বলি, সেই চৈতন্যদেব মাকে ওই মাকে নিতে যখন পাঠিয়েছেন, নিতাইচাঁদ এসেছেন, মা তখন বৌমা কানে 3 বার কৃষ্ণ নাম নিয়েছে। পুরো ভাবরাজ্যের কথা। 3 বার যেই কৃষ্ণ নাম নিয়েছে, যেমন ঘর ওই চেতনা ফিরে পেয়েছে। চেতনা ফিরে যেই উঠে দাঁড়িয়েছে, মায়ের মুখ পানে চেয়ে বলছে, মা আপনি? বৌমা, আমি যে তোমার এখন জ্ঞান ফিরে আনলাম না, মানে জ্ঞানটা যে ফিরে এলো কৃষ্ণ নামে, আমি কিন্তু দুঃখ দেবার জন্য ফিরিয়ে আনিনি, আমি সুখ দেওয়ার জন্য ফিরিয়ে এনেছি। বলুন মা, কি সুখ, কি সুখের বার্তা বলবো? শুনলে খুব আনন্দ হবে। আমার ছেলে এসেছে, কোথায়? শান্তিপুরে। দলে দলে লোক যাচ্ছে, আমার জন্য পাঠিয়েছে ওরা। হ্যাঁ, বাইরে দাঁড়িয়ে আছে ওরা। আমি যাবো, আমি ভেবেছি আমি একা যাবো, আমার বৌমাও সঙ্গে যাবে। তাই তোমায় ডেকে বলছি, মা তুমি আমার সঙ্গে চলো। মা কিছু বলার ছিল? হ্যাঁ নিশ্চয়ই বলতে পারো, বলো। বলবো, যেদিন আপনার ছেলে সংক্রান্তির শেষ তারিখে আমার ঘর ছেড়ে চলে গেল না, সেদিন রাত্রিতেই আমি যা উপলব্ধি করবার করে নিয়েছি। কি উপলব্ধি করেছ বলো তো দেখি? চোখের দেখা হবে না, দেখা হবে মনে
হলো, সবই বুঝলাম, কিন্তু তুমি কি জানো মা, আজকের এই মুহূর্তে তুমি যদি শান্তিপুরে না যাও তোমার স্বামীকে দেখতে, আর কখনো কোনোদিন, মানে যতদিন তোমার দেহে প্রাণ থাকবে আর দেখা হবে না। আমি জানি, হ্যাঁ আমি জানি। তখন তুমি বাঁচবে কি করে? কিছু মনে নেবেন না মা, আপনি কিভাবে বেঁচে আছেন স্বামীকে হারিয়ে। বৌমা, আমার সঙ্গে তোমার তুলনা করছো? আমি আমার মনকে বুঝ দিতে পেরেছি চিরকাল কারোর স্বামী বেঁচে থাকে না, তাই আমার স্বামীও বেঁচে নেই। কিন্তু তোমার স্বামী যে বেঁচে আছে মা, এখনো যে নিত্য চলাফেরা করে, হেঁটে হেঁটে এলো ওই ওই শান্তিপুরে, সবাই দেখতে গেল, তুমি যাবে না মা? আপনি যেমন আপনার স্বামীর স্মৃতি নিয়ে বেঁচে আছেন, আমার স্বামীর সঙ্গে দেখা হোক চাই না হোক, যে কটা দিন আমার দেহে প্রাণ থাকবে, বিধি যতদিন আমার প্রাণ লিখেছেন, সে কটা দিন আমি আপনারই পথ অনুসরণ করেই থাকবো। সবে কিছু চলে গেছো তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে আমি। সবে কিছু চলে গেছো তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে আমি। তুমি নিশ্চিত স্বপনে এসো, তাহলে তুমি আমাকে একাই যেতে বলবো না? আমি যদি আপনার ঘরে ছেলের বৌমা হয়ে না আসতাম, আমি বাইরে থেকে কি উপলব্ধি করতাম, কি বুঝতাম? আমি বাড়ির বৌমা হয়ে এসেছিলাম বলেই একেবারে চাক্ষুষ দেখেছি ছেলে মাকে কেমন ভালোবাসে আর মা ছেলেকে কেমন ভালোবাসে। আর সেই ভালোবাসার কথা স্মরণ করেই বলছি, আপনার ছেলে দীর্ঘ প্রতীক্ষায় বসে আছে শান্তিপুরে, আপনি শীঘ্র করে যান, আর একটা কথাও বাড়াবেন না, বলবেন না। আসুন বৌমা, তাহলে তুমি আমায় যেতে বলছো? যাবো, নিশ্চয়ই যাবো, কিন্তু তোমাকে একটা প্রশ্ন করবো, আর সেই প্রশ্নের উত্তর যদি ঠিক হয় তবেই যাবো, নতুবা যাবো না। মা, এই ভুল করবেন না। আমি জানি না আপনি কি প্রশ্ন করতে যাচ্ছেন আমাকে, আমি ভুল হতেও পারে, আবার নাও হতে পারে, তারপরে আপনি যাবেন না আপনার ছেলের কাছে? কত আশায় মুখ বেঁধে লোক পাঠিয়েছে, দোলা পাঠিয়েছে। বৌমা, তাহলে আমার আজকে সেই কথা তোমায় বলতে হয়। নবদ্বীপের মাটিতে তোমার মতো ব্রাহ্মণের মেয়ে অনেক চোখে দেখেছি, অনেক চোখে দেখেছি, কিন্তু কাউকে নির্ণয় করিনি। যেদিন তোমাকে দেখলাম সেই দিন বিধি যেন আমার মন বলল, বলালো, এই মেয়েটি তোমার বৌমা করে ঘরে নিয়ে যাও। আজ মনে হচ্ছে আমি ভুল করিনি, আমার প্রশ্নের উত্তর ঠিক হবে। বলো বৌমা, প্রশ্ন করি তোমায়, আমার ছেলে নিমাই মিশ্রের সঙ্গে তুমি যখন বিয়ের পিঁড়িতে বসেছিলে তোমার বয়স সীমা কত ছিল? স্মরণ করে বললেন 8 বৎসরের বালিকা বধূ। হ্যাঁ, স্মরণে রেখেছ? আমার বৌমা লক্ষ্মী মামা, লক্ষ্মী মামা, লক্ষ্মী মামা। 8 বৎসরের বালি, এখন তোমার বয়স কত? 14 বৎসরের বালিকা বধূ। তাহলে ক বছর এই এক ছাদের নিচে আমার ছেলের সঙ্গে তুমি কাটালে? 6 বৎসর। তুমি সুখী, আমি সুখী। বৌমা, আমার বুকটা ভরে গেল, আর কোনো দুঃখ নেই, আর আমার যেতে কোনো মানা নেই, বাধা নেই, আমি নিশ্চিন্তে দোলায় বসবো। খুব আনন্দ পেয়েছি মা। আনন্দটা কোথায় জানো মা? ভারতবর্ষের নারী বিবাহিত জীবনে কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর ঘর করলো, এখনো বাপের বাড়িতে এলে একটাই কথা, স্বামী আমায় সুখ দিল না। আর আমার বৌমা মাত্র 6 বছর একসঙ্গে থেকে ছেলের সঙ্গে থেকে বলছে আমি সুখী, আমার বট হবে না। হ্যাঁ মা,
আরে তোলার লোকজন কোথায়? ডাক, আমি আসি। ঈশান আমার বুঝলি, যতদিন শান্তিপুর থেকে ফিরে না আসি তুই দেখভাল করবি, আমি আসি। এই বলে দোলায় চাপলো। এদিকে শান্তিপুরে ভগবান চৈতন্যদেবকে নিয়ে ভক্ত সঙ্গে কীর্তন আনন্দে মাতোয়ারা শিক্ষামূলক কীর্তন গাও রে আনন্দ ভরে, হরে কৃষ্ণ নাম গাও রে আনন্দ ভরে, হরে কৃষ্ণ নাম গাও রে আনন্দ ভরে, হরে কৃষ্ণ তোমরা গাও রে আনন্দ ভরে, হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ কীর্তন বন্ধ হলো, খোল করতাল বাজছিল, সব বন্ধ হয়ে গেল, নিঃশব্দ, কোনো শব্দ নাই। মা যেখানে নেমে দাঁড়িয়েছে, চৈতন্যদেব ছুটে গিয়ে সাধু ছেলে মাকে ডান হাতে রেখে একবার শুয়ে পড়ে প্রণাম করে উঠে দাঁড়িয়ে বলছে, মা কে রে? আরে তুই কি আমার সেই সাধু ছেলে চৈতন্য? মা জানলো কি করে ছেলের নাম চৈতন্য? খুব সুন্দর একটা প্রশ্ন, মা জানলো কি করে? মাকে যিনি জানিয়েছেন তিনি হলেন এই চৈতন্যদেবের অগ্রজ, যাকে আমরা ভক্তি রাজ্যের তত্ত্ব বলি ভগবান বলরাম। এমনি তাই সুন্দর। শুনলেন ভাষাটা, আখ্যাটা শুনলেন? ভগবান বলরাম। বলরাম শুধু কৃষ্ণের দাদা নয়, ভগবান বলরাম। ভগবান বলেই তো ওই ব্রহ্মমোহন লীলা, গাবি চুরি, রাখাল বালক চুরি, বলরামকে বাড়িতে রেখেছে। কালীয় দমন বলরাম বাড়িতে ছিল, কারণ বলরাম যদি কৃষ্ণের সঙ্গে থাকে সব ধরা পড়ে যায়। হ্যাঁ, বলরাম এত শক্তিধর। আর আপনারা জানেন সেই তত্ত্ব, তুমি ব্রজের বলাই, 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 তুমি ব্রজের